এই আমটা একদম রং এসে গেছে। নমস্কার, শুভ সকাল। সকাল সকাল আমি এসছি আমতলায়। আমগুলো একটু ডালটা ধরে নাড়া দিতে ঝরঝর করে পড়ে গেল। আমি এবার কুড়িয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে পাশাপাশি বাড়ি সবাইকে দেবো। যে প্রচুর আম হলো আমাদের এই গাছগুলোয়, এত আম হলো না। বাইরে গাছ, তাই বাড়িতে হলে মানে পুরো পাকিয়ে তারপরে গাছ থেকে পাড়া যেত, তার টেস্টই আলাদা হতো। তবুও আমগুলো মধুর মতন মিষ্টি, একদম আমগুলো একদম মধুর মতন মিষ্টি, এত মিষ্টি। এই যে এটা আবার নরম হয়ে গেছে, গাছেতেই এটা নরম হয়ে গেছে। বনেতে আছে কি, অনেকগুলোই তো পড়লো ঝপঝপ করে। যে তুলতে গিয়ে চুবড়িটা ফেটে গেল। এই যে কত কাছে বসে হাত দিলেই খসে যাচ্ছে। আমগুলো এমন হয়ে গেছে গাছে না, হাত দিলেই খসে যাচ্ছে। বনে পড়ে আছে অনেক আম। আজকে মোটামুটি যা ছিল সবই পড়ে গেছে, দুটো একটা থাকবে গাছে। পুরো একবারে তো সব তুলতে নেই গাছ থেকে, ওই জন্য থাক। এইটাও নরম গাছে, এই জন্য নরম হয়ে গেছে। এইখানে দুটো আছে, এই যে একটা পড়েছে আর একটা পেরেনি। যে এতগুলো আম পেরে নিয়ে এলো, আর ছোটো গাছটায় দুটো চারটে আছে, কিন্তু বড় গাছটা এখনও আছে। কিন্তু এই আমের ভারে চুবড়ির আমার কি অবস্থা হলো, এইখানে ভাঙলো, এইদিকে ভাঙলো। তুলতে গিয়ে কানা ধরে তুলতে গিয়ে ভেঙে গেল। সে আর কি করা যাবে, আম তো খেতেই হবে। চুবড়ি ভাঙলে কি আর আম খাবো না? আম তো খাবো। এই আমগুলো একদম রং এসে গেছে। চারটি লেবুও তুলে রাখি গাছ থেকে। এইখানে আছে বড় বড় লেবু, তুলে রাখি। আম নিয়ে চলে গেছি, কিন্তু এখনো আম পড়ে আছে। এই যে এলাম পেছনে করতে, জামরুল পাততে আছে কি দেখি। জামরুল আছে কটা, কিন্তু থাক এখন। পড়লো এটা। কি সুন্দর জবা ফুলটা, পাপড়িগুলো কত সুন্দর, ঝুমকো জবা এটাকে বলে। যে একটু খোল নিয়ে যাচ্ছি, খোলটা নিয়ে গিয়ে গাছগুলোয় দেবো একটু। কদিন ধরেই ভাবছি দেবো, এবার গাছগুলো একটু দিয়ে দিই। খোল ছড়িয়ে দিই, পরে খুশে দেবো। জল দিয়ে যেই নরম হয়ে যাবে তখন এগুলো খুশে দেবো। গাছের পাতাগুলো কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তোমরা কেউ কিছু জানলে এর সমাধান, যে কি করে ঠিক হবে, তাহলে আমাকে একটু বলো যে কী দিতে হবে। আসলে ওষুধপত্র কিছুই দেওয়া হয় না, তো এরকম হয়ে গেছে। জল দিয়ে একটু করে
মাটিগুলো নরম হলে এই বিকেলের দিকে একটু খুশে দেবো। পলতার বড়া করব, যার জন্যে পলতার শাকটা ভালো করে ধুয়ে বেটে নিয়েছি, নিয়ে রসটা বার করে নিয়েছি। এবার এটা দিয়ে বেসন দিয়ে একটু চাল গুঁড়ি দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার ভেজে নেব। আর এখানে ডাল বসিয়েছি, এখানে কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে আমার। আর এই যে পলতার ছিবড়েগুলো, এগুলো ফেলে দেবো। মেনুতে কী আছে তোমরা তো জানোই। আর ওই যে মাছের ডিমের বড়াটা আমি করে নিয়ে এসেছি, আর গাছের আম আছে, ব্যাস বাদ বাকি তোমাদের সব বলেইছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে এর পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।